নমস্কার বন্ধুরা, আমি হিরণময় রায়। আজ শেয়ার মার্কেট সাইকোলজি নিয়ে কথা বলব। কারণ সাইকোলজি অফ শেয়ার মার্কেট ইজ ভেরি ক্রুশিয়াল বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইমোশনাল ফোর্সেস বিহাইন্ড ইনভেস্টমেন্ট ডিসিশনস। আপনাকে শেয়ার মার্কেটের সাইকোলজি জানার আগে নিজের সাইকোলজি জানতে হবে। শেয়ার মার্কেটের সাইকোলজি বলতে প্রচুর মানুষজন যারা শেয়ার মার্কেটে ইনভলভড তাদের চিন্তাভাবনা এবং তার জন্য বাজারের ওঠাপড়া এগুলোকে জানতে হবে। The share market is influenced not only by numbers but also by human behavior. Psychology plays a key role in market trends. শেয়ার মার্কেট সাইকোলজি বলতে বিনিয়োগকারীদের মানসিকতা, আবেগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বোঝানো হয়, যা বাজার ওঠানামার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এটা বোঝাতে সাহায্য করে যে কেন বাজার প্রায়ই যুক্তির চেয়ে আবেগের ভিত্তিতে চলে। ইনভেস্টর ইমোশনস depends on two factors, that is fear and greed. Fear and greed are the two dimensional emotions that drive investors' behavior. Fear leads to panic selling and greed fuels market bubbles. বাজার পড়তে শুরু করলে মানুষ আতঙ্কে বিক্রি করতে শুরু করে, যার ফলে দাম আরও পড়ে যায় এবং এই চক্র চলতে থাকে যতক্ষণ না আবার বাজার আপ মুভ দেয়। দ্রুত লাভের আশায় মানুষ প্রায়ই অযৌক্তিকভাবে উচ্চ দামে শেয়ার কেনে। এটি বাজারে অতিমূল্যায়ন বা বাবলসের কারণ হতে পারে। এখানে আবেগের কোনো জায়গা নেই। আপনি কিছু কেনার পর আপনার মনে হতে পারে যে শেয়ারের দাম বাড়বে, কিন্তু এখানে নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনার মনে হলো যে আপনার কেনা শেয়ারটার দাম বাড়বে। লজিকটা কি? আপনি সেই কোম্পানির বিজনেস সম্বন্ধে কি জানেন, কোম্পানি ব্যালেন্স শিট সম্বন্ধে কি জানেন, প্রফিট দিচ্ছে কি লস দিচ্ছে ইয়ারলি বেসিসে, কোয়ার্টার বেসিসে, সেইগুলো সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে কি না? ওর ভ্যালুয়েশন সম্বন্ধে আপনি কিছু জানেন কি না? মানে ট্রু ভ্যালুয়েশনের কথা বলছি, এক্স্যাক্ট ভ্যালুয়েশন কি হওয়া উচিত সে সম্বন্ধে আপনার সম্যক ধারণা আছে কি না, এগুলো আপনি জানেন কি না। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই যারা বিগনার্স তারা এত কিছু চিন্তা ভাবনা না করেই তার সাইকোলজি একটা তৈরি হয়েই যায় যে আমি যেহেতু কিনেছি সুতরাং শেয়ারটার দাম বাড়বে। এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা মিলেও যায়, আর বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। তখন ক্যাপিটাল লস হয়, অর্থাৎ যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, যেটা ক্যাপিটাল, সেটা লস হয়। নেক্সট ইজ হার্ড মেন্টালিটি। ইট ইজ লাইক মেনি ইনভেস্টার্স ফলো দ্য ক্রাউড রাদার দ্যান মেকিং রেশনাল ডিসিশনস, অফেন লিডিং টু ওভারবাইং ও ওভারসেল। মানে ধরুন অনেক লোকজন যারা যা করছে আপনিও তাই করলেন, অর্থাৎ একটা শেয়ার আপনি দেখছেন বাড়ছে, তার মানে বেশ কিছু লোকজন কিনছে, সুতরাং আপনারও মনে হলো এই সময় কেনা যায়, কারণ অনেকেই কিনছে। আপনি হয়তো এটা জানেনই না যে যারা কিনছে তারা অ্যাকচুয়ালি কী জন্য কিনছে, তার পেছনে তাদের কতটা গবেষণা আছে, কতটা বিশ্লেষণ আছে, তারা আজকের দিনের জন্যই কিনছে কি 2 মাস রাখবে বলে কিনছে কি লং টার্মের জন্য কিনছে, এগুলো আপনি তো জানেন না। সুতরাং আপনার কেনার উদ্দেশ্যটা কি? মানে আপনি এটা আজকের দিনের জন্য কিনছেন কি 3 মাস রাখবেন, 1 বছর রাখবেন কি লং টার্মে রাখবেন, আপনার কোম্পানিটার ব্যবসা বাণিজ্য পদ্ধতি ভালো লাগে, এরকম প্রভূত কারণ আছে যে কারণগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে।
সবাই যা করছে আপনাকেও তাই করতে হবে, এটা ঠিক হবে না। নেক্সট ইজ overconfidence bias. Investors often overestimate their knowledge or ability to predict market movements, which can lead to risky decisions. কিছু সফল লেনদেনের পর বিনিয়োগকারী নিজের বিচার ক্ষমতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। এটা কীরকম হয়, ধরুন আপনি দু একটি ট্রেডে প্রফিট করেছেন, সেটা যে কোনো কারণেই হোক করেছেন, আপনি বিশ্লেষণ করেই করেছেন বা বিশ্লেষণ না করেই আপনার প্রফিট এসছে, কিন্তু সেটা পরবর্তীকালে আপনার আত্মবিশ্বাস এর জায়গাটা এত বেশি বাড়িয়ে দেয়, মানে যেটা আপনার জন্য পরবর্তীকালে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কারণ সবসময় যে ফ্লুক কোনো কাজকর্ম ক্লিক করে যাবে তা তো হয় না, জেনারেলি তার উল্টোটাই হয়। তো শেয়ার মার্কেট তো আর লটারি নয় যে আপনি পয়সা লাগিয়ে দিলেন তো লটারিতে লাগলো তো লাগলো, না লাগলো নেই, এরকম নয় ব্যাপারটা। এর জন্য প্রচুর পড়াশোনার দরকার এবং প্রচুর বিশ্লেষণ ক্ষমতা রাখতে হবে। তো এটা আমি বলছি এই কারণে, এটা আমার সঙ্গেও হয়েছিল। আমি ধরুন 2008 থেকে শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তো সেই সময় আমার কিছু ট্রেডে প্রফিট হয় এবং সেই প্রফিট হওয়ার পরে আমার আত্মবিশ্বাস অতিরিক্ত বেড়ে যায়। আমার মনে হতে থাকে যে আমি শেয়ার মার্কেটটা খুব ভালো বুঝি, যদিও আমি সেই সময় শেয়ার মার্কেট কিছুই বুঝতাম না, সেটা আজকে বুঝতে পারছি। তো ফলে যা হওয়ার তাই হলো। আমার পরের যে ট্রেডগুলো, যে ইনভেস্টমেন্টগুলো, সেগুলো আমাকে প্রচুর টাকার লস দিল। দেখুন, শেয়ার মার্কেটে অনেকে অনেক বক্তব্য রাখবেন, কিন্তু আপনি খুব কম শুনবেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বা ট্রেড করে তার লস হয়েছে। বেশিরভাগই আপনি শুনতে পাবেন যে তারা তাদের লাভের কথা বলে, লসের কথা কেউ বলে না। তো আমার বলার উদ্দেশ্য একটাই, আপনার কষ্টার্জিত অর্থ সেটা যেন কোনোভাবেই মানে ভুল কারণে, ভুল লজিকে খোয়া না যায়। Next, I'll talk about loss aversion. People fear losses more than their value gains. This can lead to holding on to losing stocks too long or selling winning stocks too early. বক্তব্য হচ্ছে যে লোকজন লাভের চেয়ে ক্ষতির বিষয়ে বেশি সংবেদনশীল, এই কারণে তারা ক্ষতির শেয়ার ধরে রাখে এই আশায় যে একদিন ঠিক হয়ে যাবে। অর্থাৎ কোনো একটি শেয়ার আপনি কিনলেন, আপনি হয়তো জানেনই না যে শেয়ারটার মানে ভ্যালু আছে কি না আদৌ, কিন্তু যেহেতু শেয়ারটা পড়ছে, আপনি ওটা বিক্রি করলে হয়তো আপনার একটু লস হবে, তো সেই লসটা রোখার জন্য আপনি শেয়ারটাকে ধরে রাখলেন এবং দেখা গেল বহু বছর ধরে শেয়ারটা আপনার পোর্টফোলিওতে রয়ে গেল এবং ভগবান না করুন কোনো এক সময় ডিলিস্টেড হয়ে গেল। তাহলে দাঁড়ালো কি, যে আপনি ছোট্ট একটা লস বাঁচাতে গিয়ে একটা বড় লস পেলেন। Market bubbles. Psychological factors contribute to market bubbles and crashes. Euphoria and panic are common during these times. FOMO একটা ওয়ার্ড, যার মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। এটা মানে হচ্ছে লাভজনক সুযোগ হারানোর জন্য, মানে হারানোর ভয়ে অনেক সময় মানুষ আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়।
কোনো শেয়ার বাড়ছে, তো আপনার মনে হলো আপনারও ওই শেয়ারটা কেনা উচিত, নাহলে শেয়ারটা অনেকটা বেড়ে যাবে এবং আপনার একটা ভার্চুয়াল লস হবে, মানে আপনার শেয়ারটা কেনা হলো না, আপনি মিস করে গেলেন। এবং এটা আপনাকে এতটাই আবেগতাড়িত করে যে দেখা গেল আপনি সেই শেয়ারটা টপে গিয়ে কিনে ফেললেন, তখন শেয়ারটা হয়তো টপে রান করছে যেখানে আপনি কিনে ফেললেন, এবং পরবর্তীকালে ন্যাচারালি শেয়ারটা নিচের দিকে পড়বে, তখন শেয়ারটা আপনার হাতে থেকে যাবে যেটা আপনার অনেক উঁচু দামে কেনা। তো এটাই মার্কেট বাবলস এর ক্ষেত্রে হয়, এবং ন্যাচারালি তারপরে যেটা হয় সেটা হচ্ছে ক্র্যাশেস। তো এরকম বহু মার্কেট বাবলস এবং ক্র্যাশেস আমরা শেয়ার মার্কেটে দেখেছি। সেগুলো নিয়ে পরবর্তীকালে যদি কিছু ভিডিও বানাতে হয় আমি অবশ্যই বানাবো। হাউ টু ওভারকাম বায়াসনেস, মানে আপনার নিজের সাইকোলজিকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কোনোভাবেই বায়াসড হবেন না, না গ্রিডি হবেন, না প্যানিকড হবেন। এবার এখানে একটা অদ্ভুত সুন্দর কোটেশন না দিলেই নয়, তাকে শেয়ার মার্কেটের গুরু মানা হয়, ওয়ারেন বাফে মহাশয়। ওনার বক্তব্য হচ্ছে আপনিও প্যানিক করুন এবং আপনিও গ্রিডি হন, কিন্তু তার একটা নির্দিষ্ট সময় আছে, সব সময় নয়। কোন সময়? বলছেন যখন সবাই খুব পজিটিভ এবং মার্কেট প্রচণ্ড ওপরে যাচ্ছে আর কি, এবং লোকজন ভাবনা চিন্তা করছে এটা আরও অনেক ওপরে যাবে, বলছে উনি বলছেন এই সময়টা ভয় পাওয়ার সময়, অর্থাৎ এই সময় আপনি বেচা কেনার মধ্যে শুধুমাত্র বেচাটাকে ধরবেন, অর্থাৎ সেলিং করবেন, কিনবেন না। সেলিং করে আপনি বেরিয়ে আসবেন। কেন না, প্রচুর মানুষজন কিনছেন এবং মার্কেটটা বাবলস হওয়ার দিকে যাচ্ছে। ঠিক উল্টোভাবে উনি বলেছেন যখন প্রচুর মানুষজন ভয় পেতে শুরু করেছে মার্কেট নিয়ে, যে মার্কেট একদম নিচের দিকে চলে যাচ্ছে, আরও কত নিচে যাবে তার কোনো ঠিক নেই, এই যে বিরাট প্যানিকের সময়, এই সময় উনি বলছেন এই সময়টাই হচ্ছে গ্রিডি হওয়ার সময়, অর্থাৎ আপনার কেনাকাটির সময়, বাই করার সময়। তো প্রচণ্ড শ্রদ্ধেয় চিন্তাভাবনাশীল একজন ব্যক্তিত্ব, যাদের কথা আমরা মেনে চলি বলে আমরা জীবনে কিছু পথ নির্দেশ পাই। তো ওনার সম্বন্ধে পরবর্তীকালে আরও কিছু ভিডিও যদি আনতে পারি আমি অবশ্যই চেষ্টা করব। তো মোটামুটি হাউ টু ওভারকাম বায়াস, you have to have certain strategies, you have to stay informed, you should have a long term plan, a long term goal, and you have to avoid emotional decisions, and you have to diversify your investments. Strategies তো থাকতেই হবে। স্টে ইনফর্মড মিনস আপনার কাছে যথেষ্ট ইনফরমেশান থাকতে হবে, সেটা কোম্পানির সম্বন্ধে হোক, দেশের সম্বন্ধে হোক, দেশে কি চলছে বা দেশের বাইরে কি চলছে, ইন্টারন্যাশনালি কি চলছে, জিওপলিটিক্যাল কি কি নিউজ আসছে। হ্যাঁ, সুতরাং এই সব ইনফরমেশানই জরুরি শেয়ার মার্কেট সম্বন্ধে। আর আমার নিজস্ব কোনো রেকমেন্ডেশন নেই কোনো শেয়ার কেনা বেচার ওপরে, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। কারণ আপনি আপনার চিন্তাভাবনা দিয়ে, ডিউ ডিলিজেন্স দিয়ে শেয়ার কেনা বেচা করবেন, তা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এটা একটা এডুকেশনাল ভিডিও বানাচ্ছি যাতে আপনার খুব বেশি লস না হয় এবং আপনি প্রফিটে থাকেন।
তো যদি দেখা যায় যে আপনার কোনো লং টার্ম প্ল্যান রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে লং টার্ম প্ল্যান থাকার ফলে মানুষজন প্রফিট করেন। শর্ট টার্মে আমি বলবো না যে প্রফিট হয় না, তবে শর্ট টার্মে থেকে লং টার্মে প্রফিটটা বেশি হয়। আর ইমোশনাল ডিসিশন, সেটা প্রথম থেকেই বলে আসছি ভিডিওর প্রথম থেকে, যে অ্যাভয়েড করবেন। আর যতটা পারবেন নিজের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করবেন। মানে কোনো একটি পার্টিকুলার জায়গায় কোনো একটা পার্টিকুলার শেয়ার অনেক বেশি না কিনে একের বেশি শেয়ার কিনলে এটাকে ডাইভার্সিফাই করা হলো। এটা নিয়েও ওয়ারেন বাফে মহাশয়ের একটা সুন্দর বক্তব্য রয়েছে। উনি বলেছেন, ডোন্ট পুট ইয়োর অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ একটা ঝুড়ির মধ্যে সব ডিম রাখার দরকার নেই, মানে রাখা উচিত নয়। কারণ বাস্কেটে একটা ডিম পচে গেলে বাকিগুলো পচবে। তো এগুলো ব্যক্তিগত জীবনেও প্রচুর অ্যাপ্লিকেবল, এবং এইগুলো মাথায় রেখে আপনি আপনার শেয়ার মার্কেট জার্নি শুরু করবেন, বা অলরেডি জার্নিতে থাকলে ভাবনা চিন্তা করে এগোবেন। আজ এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।